হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। বাড়িতে তালা মারছি, কী ভাবছো কোথায় যাচ্ছে? চলো আজকে তোমাদেরকে ছাদে নিয়ে যাব। তোমরা সবাই জানো যে আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, আর বাড়ির ছাদ হচ্ছে 6th ফ্লোর, মানে অনেকটাই উপরে। তো আজকে তোমাদেরকে পুরো ওপরে হাঁটতে হাঁটতে আমার সঙ্গে নিয়ে যাব, দেখাবো ঠিক কতটা উপরে যেতে হয়। আমি তো ওপরে উঠতে উঠতে পুরো মানে আমার দম হালকা হয়ে যায়, মানে বুঝতেই পারছো গ্রাউন্ড ফ্লোর থেকে 6th ফ্লোর যাওয়া মুখের কথা নয়, কিন্তু মানুষ যথেষ্ট হাঁপিয়ে যায়, আর আমি তো প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাই। তো যাই হোক, আজকে একটু অন্য রকমভাবে ভিডিওটাকে করার চেষ্টা করলাম। আমার খুব ভালো লাগে এইভাবে ভিডিও করতে। তো যাই হোক, কেউ নেই সঙ্গে, আমি একাই এই ভিডিওটাকে এইভাবে শ্যুট করেছি। তোমরা ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কেমন শ্যুট করতে পেরেছি। পুরোটাই কিন্তু একা করেছি, অন্য কেউ কিন্তু ক্যামেরা ধরে নেই। তো যাই হোক, আমি কিন্তু উঠতে উঠতে পুরোপুরি হাঁপিয়ে যাচ্ছি, তাই জন্য মাঝখানে একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাচ্ছি। এখনও হয়নি, 6 তলা এখনও আসিনি, এখনও আমাকে যেতে হবে। আর এই দেখো, আজকে আমি কোমরে চাবির রিংটা টাক করেছি। তো যাক, কথা বলতে বলতে দেখো ছাদে কিন্তু পৌঁছে গেছি। এই হলো ছাদের গেট, মানে এই আমরা 6th ফ্লোরে ল্যান্ড করলাম। তো যাই হোক, এই যে চলে আসলাম ছাদে। ছাদের গেটটা এরকমই খুললাম। আর ছাদ তো এমনিই জানো পুরো ফাঁকা থাকে ছাদে, এখন লোকজন কেউ থাকেই না, যেহেতু বিল্ডিংয়ে কেউ থাকে না, তাই ছাদেও কেউ নেই। ফাইনালি চলে এসেছি ছাদে। আর দেখলে তো ছাদটা কতটা উপরে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 6th ফ্লোর উঠতে গেলে ভাই হাতে 1 গ্লাস জল নিয়ে এসো, 1 বটল জল নিয়ে এসো। 1 গ্লাস জলে হবে না, কারণ ওই 1 গ্লাস জল উঠতে উঠতে সব পড়ে যাবে। তো রীতিমতন দম বন্ধ হয়ে আসে, মানে এত বেশি বলে না, হিন্দিতে বলে না শ্বাস ফুলনে লাগতা হ্যাঁ, আমার এখন সেটা হচ্ছে। এত বেশি শরীরটা হাইফাই করছে, আর আমি জল নিয়ে আসিনি। খুব আশা নিয়ে আসলাম ছাদে যে একটু রোদ পাবো, কিন্তু রোদ চলে গেছে। সূর্যি মামা ঝিমোচ্ছে, ওনার এখন যাওয়ার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন টাইম হচ্ছে ঘড়িতে এই 3:30 মনে হয় পার হয়ে গেছে। তো রোদটা অনেক তাড়াতাড়ি চলে গেল। বাড়িতে কাজ শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করব। অনেক কাজ ছিল আজকে, কাচাকুচি ঘর পরিষ্কার সব করতে করতে এতটা দেরি হয়ে গেল যে এত কষ্ট করে ওপরে এসেও কোনো লাভ হলো না। সো যাই হোক, তোমরা প্রচুর রিকোয়েস্ট করো কি টাকিং কি টাকিং, তো এই দেখো কি টাকিং করে চলে এসেছি। পাচ্ছ আওয়াজ? ভেবেছিলাম ছাদে একটুখানি বসবো, বাট যা অবস্থা দেখছি বসা একটু হবে না, একটু পরেই চলে যাব। ছাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আগের দিন একটা ব্লগ করেছিলাম, ব্লগটা হয়তো তোমরা পেয়েও গেছো। ছাদে এসে বসতে খুব ভালো লাগে। যদি ছাদের ঠিক নিচের ফ্লোরে আমার ঘরটা হতো তাহলে আমার খুব সুবিধা হতো, বাট এত নিচে ঘর হয়ে গেছে যে ছাদে আসার জন্য ভাবতে হয়। একদিন ছাদে এসে কাজ আছে, কাজগুলো করতে হবে। ছাদে দেখো, তোমাদেরকে দেখাই, ওই যে দূরে দুটো বাঁশ দেখতে পাচ্ছ, ওই দুটো বাঁশের মধ্যে না একটু দড়ি বাঁধতে হবে। এসে দড়িটা বেঁধে দিলে কি হবে, আমি এসে একটু কাপড় চোপড়গুলো শুকনো দিতে পারবো, কারণ দড়ি নেই। দুটো বাঁশ তো করে দিয়েছে, অ্যাঙ্গেল করে দুটো বাঁশ তো করে দিয়েছে, বাট দড়ি নেই। দেখছি বাঁশগুলোকে বেশ এরকম লোহার রিং দিয়ে করেছে। যেহেতু লোহার রিং দিয়ে করে দিয়েছে তো সুবিধাই আছে, বাঁশগুলো উল্টে পড়ে যাবে না, খালি জাস্ট একটু দড়ি বাঁধতে হবে। তো দেখি দড়ি আছে মনে হচ্ছে ঘরে, এরপর যেদিন ছাদে আসবো দড়িটা বাঁধবো। ছাদের পরিবেশটা এতটাই সুন্দর যে ওপরে আসলে নিচে নামতে ইচ্ছা করে না, কিন্তু এখানে বসার কোনো জায়গা নাই। নিচে ধুলো, হিচকি উঠছে, নিচে ধুলো। আসলে একটা মাদুর বা চাদর কিছু নিয়ে আসতে হবে বিছিয়ে বসার জন্য, আর একটা টুল নিয়ে এসো যাতে তুমি বসতে পারো, কারণ নিচে একদম বসা যাবে না, ধুলো। সাদা কালো জামা পরে যদি বসেছো, কালো জামাটা সাদা হয়ে যাবে।
চলো আর কি করি, কিছু তো করার নাই, সত্যি কিছু করার নাই। কি করব, দেখি একটু দাঁড়াই, হালকা ফুলকা একটু রোদ আসছে, একটু ছাদে দাঁড়াই, কয়েকটা রিলস বানিয়ে নিই, দিয়ে রুমে চলে যাব, কারণ কড়া রোদ তো নেই, আর যেটুকানি আছে একটু পর চলে যাবে। তো চলো ব্লগটা এখানেই অফ করছে। তোমরা শাড়িটা মানে কী টাক করে ভিডিও করতে বলো, তো আমি আজকে কী টাক করে ছাদে এসেছি, ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।